আসসালামু আলাইকুম। সফল উদ্যোক্তা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব জামান এগ্রো ফার্মের হাঁসের খামারের পরিচালক বলতে পারেন বা কর্মধারও বলতে পারেন। আজকে মামা আপনি কি এখন হাঁস ছাড়তে যাচ্ছেন? হ্যাঁ, আমি আজকে হাঁস ছাড়বো। এখন প্রতিদিনই ছাড়ি। এখন আমি হাঁসটা ছাড়বো, আপনাদেরকে দেখাবো এবং দর্শকদেরকে দেখাবো কীভাবে সকালবেলা হাঁস ছাড়তে হয়, হাঁসের ঘর কীভাবে পরিচয় করতে হয় এবং আরও একটি বিষয় দেখা, সেটা হচ্ছে আমার হাঁসে প্রতিদিন কী পরিমাণ ডিম পায়। আসলে দেখা মামা আজকে কি পরিমাণ ডিম পারছে? আসলে কী পরিমাণ ডিম পারছে আমি তো এখনও দেখি নাই। তো আসেন আমরাও দেখি, দর্শকদেরকেও দেখাই কী পরিমাণ ডিম পারছে। এই দেখেন। তাহলে মামা আজকে কতগুলো ডিম পারলো? আমার এখানে টোটাল হাঁস আছে হলো আপনার 250 পিস। এখানে রানিং অর্থাৎ ডিম দিচ্ছে এরকম হাঁস আছে হলো আপনার 180 পিস। তো আমি 180 পিসের হিসাব ধরি, 180 পিস থেকে আমি আজকে ডিম পাইলাম 145টা। আর বাকি যে 70টা আছে এটা হয়তো এক থেকে 1 মাস বা 1.5 মাস পরের থেকে স্টার্ট হবে ডিমের। তো আশা করতেছি অলমোস্ট এই মুহূর্তে তো আপনার 80% প্লাস ডিম আছে এবং এটা সামনে আরো বাড়বে ইনশাল্লাহ। আপনি যে এত ডিম পাচ্ছেন কি খাবার খাওয়াচ্ছেন? আসলে হাঁসকে তো অনেকে অনেক ধরনের খাবারই খাওয়ায়। তো আমার এই ঘরটা যেহেতু ভাসমান অবস্থাতে আছে, এজন্য আমি আসলে হাঁসকে কখনো কম দামি খাবার বা ধান কুড়া এগুলো কখনোই আমি আগে পরে দিছি, দিয়ে দেখছি যে এতে করে লস হয়। তো আমি পিসিএ ব্র্যান্ডের লোয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়াচ্ছি। আমার কত পরিমাণ খাওয়াচ্ছেন খাবার? দৈনিক আমার 150 গ্রাম করে খাবার খাচ্ছে পার ডে। আমার অলমোস্ট সর্বোচ্চ আর কি। তো আসলে 150 গ্রাম পুরো খায় না, আমি দেই 150 গ্রাম, দেখে থেকে যায় কিছু থেকে রয়ে গেছে। প্রায় 4-5 কেজি রয়ে গেছে, ওর মধ্যে 30 কেজি খাবার আমার পার ডে খাচ্ছে। তাহলে যে ময়লাটা পড়তেছে, ময়লাটা কি কাজে লাগতেছে আপনার? আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলেন যে হাঁস পালনে লাভবান হওয়া যায় না, ক্ষতি হয়। উপরওয়ালার কাছে শুকরিয়া, আল্লাহর কাছে করি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু হাঁসের ব্যবসা করে লসে নেই। কারণ কি জানেন, ছোট্ট একটা টেকনিক তবে আপনার এই হাঁসটা পালন করতে হবে। সেটা হলো কি, এই দেখেন আমার এই ঘরটা হলো ভাসমান একটা ঘর। এই ভাসমান ঘরে আমার এই পুকুরের ভিতরে এখানে তলে কিন্তু মাছ আছে আমার পুকুরের মধ্যে। আমি এই উপরে আমার এখানে হাঁস থাকে, আমি এদেরকে অতি থেকে অতি উন্নত মানের খাবার খাওয়াচ্ছি। তো এই খাবারটা যখন আমি খাওয়াচ্ছি, এই খাবারে কিছু উচ্ছিষ্ট অংশ এবং হাঁস কিন্তু ভাই বাথরুম করে, এর যে বিষ্ঠাটা আছে এটা আমার পুকুরে পড়তেছে। পুকুর থেকে পুকুরে আমার মাছ ছাড়া আছে, কাপ জাতীয় মাছ ছাড়া আছে। আমি সেইটা প্রতিদিন সকালবেলা আমার এই ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি 2 বেলায়। এই ময়লাটা পানিতে পড়তেছে, পানিতে পড়ার পরে এটা মাছে খাচ্ছে।
এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি মাছকে হাঁসের ময়লা খাওয়াচ্ছেন। ভাইয়া পোল্ট্রির নিচেও কিন্তু মাছ হয়, সেটা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। তো আসলে একজন ছোট উদ্যোক্তা বলেন, একজন নতুন উদ্যোক্তাই বলেন বা চাষি যাই হোক, আসলে আমি তাদের জন্য পরামর্শ দেবো এইটা যে তারা এইরকম ছোট পরিসরে হইলেও একটি ভাসমান হাঁসের ঘর তৈরি করে তার মধ্যে 200-100 যার যেরকম সামর্থ্য আছে সেরকম ওইভাবে শুরু করে। মামা এটা বুঝলাম, এখানে যে হাঁস রাখতেছেন এই রাখার সুবিধাটা কি? এটা আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি যখন এখানে হাঁসগুলো রাখতেছি আমার হাঁসের পায়ে কিন্তু কখনো কাদা মাটি লাগতেছে না, এবং হাঁসগুলো কিন্তু আমার শুকনো অবস্থায় থাকে। যে ও যে ময়লাটা বের করে ওটা কিন্তু আমার এই বাঁশের যে চালা আছে, চালার যে ফাঁকা আছে, ফাঁকা দিয়ে কিন্তু তলে পড়ে যাচ্ছে। আমার হাঁস কিন্তু অনেক সুস্থ, সুন্দরভাবে তারা স্বাস্থ্যবান দেখায় থাকতে পারে। আপনার হাঁসের কি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, হাঁস পালতে গেলে তো অবশ্যই হাঁসের ভ্যাকসিন আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, এগুলো প্রয়োগ করতে হবে। আমরা গত 2 মাস আগে হাঁসের ডাক পেলে ভ্যাকসিন করছি, তার 15-20 দিন পরে আমরা আবার ডাক কলেরা ভ্যাকসিন করছি, এবং তারপরে আবার আপনার ডাক পেলে বুস্টার দিছি। তো এর পাশাপাশি আরো কিছু মেডিসিন আছে, চলো আপনাদেরকে মেডিসিন গুলো দেখাই। এই যে দেখেন আমার হাতে 3টি ওষুধ আছে, এবং 3টি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এর মধ্যে একটা হলো, সর্বপ্রথম বলবো কৃমি। হাঁসের একটি মেইন প্রবলেম সেটা হচ্ছে কৃমি। এই কৃমি হলে হাঁসের ডিম কমে যায়, হাঁসে খাবার খাওয়া কমায় দেয়, এবং হাঁস অনেকটা শুকায় যায়। সেই জন্য প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করতে হবে, এবং এটা কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন আছে। তবে আমি ব্যবহার করি অপসনিন কোম্পানির এই লেবিভেট কৃমিনাশকটা। এটা আমি যেদিন প্রয়োগ করি তার 15 দিন পরে পুনরায় আবারও বুস্টার হিসাবে প্রয়োগ করি। আচ্ছা, এটা গেল। এটার পরে আছে আপনার আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দেখেন লিভার টনিক, হেপাটোভেট। হ্যাঁ, এটা একমি কোম্পানির মেডিসিন। এটা দিলে হাঁসের লিভার ফাংশনটা সুন্দর থাকে, হাঁসে খাবার ভালো খায়, হাঁসগুলো অনেক চঞ্চল থাকে। এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেলি। এটি একটি হাঁসের জন্য অত্যাবশ্যকীয় মেডিসিন, পপুলার কোম্পানির। আমার জানা মতে বাজারে সবচাইতে বেটার ওষুধ হলো এটা। এই মেডিসিনটা 1 থেকে 2 মিলি প্রতি 10 লিটার খাবার পানিতে মিশিয়ে 5 থেকে 10 দিন খাওয়াতে হবে। এটা খাওয়ালে ডিম করার পার্সেন্টেজটা অনেক গুণ বেড়ে যায়, পাশাপাশি আপনার হাঁসের গ্রোথটা ঠিক থাকে, ডিমের সাইজটা অনেক বড় হয়। এটা আমি মাসে 2 বার খাওয়াই, এটা মাসে 2 বার খাওয়াই। এর পাশাপাশি জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে। অবশ্যই এগুলো আমার এই ঘরে এখন নাই, প্রোফাইল কেনা তো শেষ হয়ে গেছে, কোনো আনলে পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসলে যে হাঁসগুলা ডিম পারে, কিছু ডিম পারে। ডিম পাড়া হাঁসের জন্য খড় কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখেন খড়, আর এই যে ফলের ট্রে গুলো আছে, এই ট্রেতে আমি খড়গুলো দিয়ে দিই প্রতিদিন। আমার এখানে এই যে বাধা আছে। এই যে আপনি হাঁসের ময়লাটা মাছকে খাওয়াচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, এটা সে সময় তো আসলে কথা থেকে বের হয়ে গেছিলাম। এই হাঁসের ময়লাটা আমার পুকুরে পড়তেছে, পুকুর থেকে এটা আমার কাঠ জাতীয় যে মাছ আছে সেই মাছে খাচ্ছে। মাছে খাওয়ার পরে মাছটা কিন্তু আমার অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কারণ এখান থেকে কিন্তু দেখেন এই যে অনেক এই খাবারেরই উৎকৃষ্ট অংশ এখানে পড়ে গেছে। হ্যাঁ, এটা যখন আমি প্রতিদিন ধুয়ে দিই তখন কিন্তু আমার এই খাবারগুলো পানিতে চলে যায় এবং মাছে খায়। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন, আর আপনাদের সকলের অগ্রিম দাওয়াত থাকলো আমার প্রজেক্টে এসে বেরিয়ে যাবে। আমার প্রজেক্টে কিন্তু আরো অনেক বিষয় আছে, কুলের সময় কুল হচ্ছে,
এই মুহূর্তে কদবেল আছে, আপনারা কদবেল খাওয়ার দাওয়াত রইল। বন্ধুরা যারা আছেন তারা এসে কদবেল খেয়ে যাবেন। এবং আর অল্প কিছুদিন পরেই আমার প্রজেক্টে কুল শুরু হবে, আসবেন, কুল খেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।